বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য জানান। বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আরও একটি মামলা করেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং কিশোরগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ২০১৩ সাল থেকে পরপর ৩ বার ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে হাতিয়েছেন শত শত কোটি টাকা। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের ২০টি ব্যাংক হিসেবে ২০ কোটি ৭ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ৭৪২ কোটি টাকার অবৈধ লেনদেনের অপরাধে মানি লন্ডারিংয়ের মামলা করেছে দুদক। জনাব রুকসানা হাসান স্বামী জনাব নাজমুল হাসান পাপন সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার রুজুর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে। ইসমাইল হায়দার মল্লিক সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরেকটি মামলার রুজুর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও নাজমুল হাসান পাপনের ৩ সন্তান রুশমিলা রহমান, রাফসান রহমান, সুনেহরা রহমান ও জামাতা রাকিন আল মাহমুদ এবং ইসমাইল হায়দারের স্ত্রী সুলতানা নিঝুমের সম্পদের বিবরণী দেওয়ার নির্দেশ দিয়েছে দুদক। সম্পদ বিবরণী দাখিলের পত্র জারি করার সিদ্ধান্ত নিয়েছে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।